أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা নাম সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত একটি আয়াত তিলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু পরিসরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। তোমরা কি মনে করো যে এমনি এমনি তোমরা জান্নাত পেয়ে যাবা? অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিলেন তাদেরকে ঈমান আনার কারণে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। জোরে বলেন তো, কথা ঠিক নেবে ঠিক? কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। কেমন পরীক্ষা? মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিলেন তাদের উপরে অত্যাচার, নির্যাতন, কষ্ট, ক্লেশ, দুঃখ চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করেছিলেন। অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা প্রকম্পিত হয়েছিলেন। সেই সময় অত্যাচার আর নির্যাতনের কারণে শুধুমাত্র ঈমানদারেরা নয়, এমনকি নবীগণ পর্যন্ত বলে উঠেছিলেন আল্লাহর সাহায্য কবে আসবে। আল্লাহ বলেন আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে আল্লাহর জান্নাত এমনি এমনি পাওয়া যাবে? সবাই বলেন, এমনি এমনি পাওয়া যাবে? দুনিয়ার দাম আর আল্লাহর জান্নাতের দাম পার্থক্য আছে না নাই? আছে। দুনিয়া শব্দটা আদনাথ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকৃষ্ট, যার কোনো দাম নাই। এইটা হচ্ছে দুনিয়া। আর জান্নাতের ভিতরে হাদিসের ভিতরে এসেছে যে যারা ঘোড়া বহন করে তারা চাবুক দিয়ে ঘোড়া পিটায় না অনেক সময়। চাবুক চেনেন আপনারা? এই চাবুক, জান্নাতের এই চাবুক রাইগার জায়গা যতটুকুন, এই জায়গাটুকুনের যেই দাম দুনিয়া 10 বার বিক্রি করলে জান্নাতের ওই জায়গার দামের সমান হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ পাক এমনি এমনি দেবেন, তা কি হয়? আমাদের দেশের মানুষের ভিতরে এখন ধারণা হয়ে গেছে, কেউ আজ থেকে 5 বছর আগে 4 বছর আগে যারা ক্ষমতা এসে তারা বলতো যে হযরত শেখ হাসিনা, মানে সম্মানের এক জায়গায়। আর আবার আরেকজন বলতেছে সে আল্লাহর জান্নাতে যাবে, মানে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে, জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে বসেছিল। আবার কয়েকদিন আগে আরেকজন বলতেছে, আরেক নেতা, মানে আসলে সময় পরিবর্তন হলে দলেরও তো পরিবর্তন হয়। এক সময় একজনের প্রভাব থাকে আরেকজনের, আরেক সময় আরেক দলের প্রভাব থাকে। তো আর একদিন দেখছে আরেকজন জনসভায় বলতেছে যদি শেখ জিয়াউর রহমানের নাম প্রতিদিন একবার করে নেওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। তার মানে এগুলি জান্নাত পাওয়ার মাধ্যম নয়, এগুলি হচ্ছে এদের ভ্রষ্টতা। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই রকমের কোনো কর্মী যদি কথা বলে, কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত। জোরে বলেন ঠিক না বে ঠিক?
যদি ওই দল মুসলমান দেশের মুসলমানদের ভোট নিতে চায়, আমার ভাইরা, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক তো? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। এখন দুনিয়ার বুকে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, ক্লাস 8-এ যদি উঠতে হয় পরীক্ষা দেওয়া লাগে কিনা? লাগে। শুধু পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষা এবার পাশ করাও লাগে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় অল সাবজেক্টে পাশ করতে হবে, তারপরে উপরের ক্লাসে উঠা যাবে। যদি কেউ এসএসসি পরীক্ষা দেয় 10টা সাবজেক্টে পাশ করতে হবে, এরপর রাজশাহী বোর্ডটাকে এসএসসি পাস সার্টিফিকেট দেবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে সে কলেজের বারান্দায় যাওয়ার সুযোগ পাবে। যদি ফেল করে কলেজের বারান্দায় যাওয়ার সুযোগ পাবে? জোরে বলেন যাবে? তো দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য পরীক্ষা ক্ষেত্র, ঠিক কিনা বলেন? এখানে পরীক্ষা ইমানদার দেবে, এই পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে হাসরের ময়দানে, ঠিক তো কথা? এবং এই পরীক্ষা দেওয়ার পর হাসরের ময়দানে রেজাল্ট হবে, ওই রেজাল্ট যাদের ভালো হবে তারা হবে জান্নাতি, আর রেজাল্ট যাদের খারাপ হবে তারা হবে فَأَمَّا مَنْ ثَقُلَتْ موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পাল্লা ভারী হবে, তার মানে যার নেকির পাল্লা ভারী হবে, তাকে চিরসুখের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যার পাল্লা হালকা হবে, তার মানে যার নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিয়ায় থাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক এরপরে বলেন, হে নবী আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হচ্ছে একটা জ্বলন্ত আগুন, একটা খাদ, আগুনের খাদ যেটা, এটার নাম হচ্ছে হাবিয়া। তার মানে এই দুনিয়ার বুকে তুমি যে পরীক্ষা দিবা, এটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা দেওয়ার পর এই পরীক্ষার রেজাল্ট যার ভালো হবে সে জান্নাতের অধিবাসী হবে, পরীক্ষায় রেজাল্ট যার খারাপ হবে সে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো জিয়াউর রহমান, দুনিয়ার কোনো মুজিবুর রহমান, দুনিয়ার কোনো হযরত শেখ হাসিনা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। একটু জোরে বলতে হবে কথা, ঠিক নেবে ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, মানুষ কি মনে করেছে নাকি যে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না? ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে না। ঈমানের দাবি করলেই ঈমানের পরীক্ষা তাদের কাছ থেকে নেওয়া হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, আর আমি তোমাদের পূর্ববর্তীদের ঈমানের পরীক্ষা নিয়েছি। আর আল্লাহ পাক ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী আল্লাহ সবচেয়ে ভালো জানেন। যারা বলেন ঠিক নেবে ঠিক। ঈমানদার দাবি করেন ও আসলে খাঁটি ঈমানদার না শয়তানের খালাতো ভাই না মুনাফেক, দুনিয়ার কোনো মানুষ হয়তো সেই খবর জানে না, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ। আমাদের আগে যারা ঈমান এনেছিলেন তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ একটি হাদিসের ভিতরে আছে, বুখারীর বর্ণনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায়, হাদিসের ভিতরে এসেছে, নিজের 2টি হাতকে বালিশ বানিয়েছেন, এরপরে কাবা শরীফের ছায়ায় আরাম করছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহু লানা, ওগো আল্লাহর নবী
আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী উঠে বসলেন, চেহারাটা যেন রাগে লাল হয়ে গেছেন। আল্লাহ নবী বলতেছেন, ও খাব্বাব শোনো, তোমরা খুব তাড়াহুড়া করতেছ। তোমাদের আগে যারা ঈমান এনেছিলেন, ঈমান আনার কারণে তৎকালীন জালিম শাসক যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদের জন্য মাটি খনন করা হয়েছে, মাটির ভিতরে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে। এরপরে করাত এনেছেন, করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে জীবিত মানুষগুলিকে। এরপরও তারা আল্লাহর দিন থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাব্বাব শোনো, তাদের জন্য লোহার চিরুনি তৈরি করা হয়েছে। লোহার চিরুনি আগুনে গরম করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে। এরপরে এই লোহার গরম চিরুনি দিয়া জীবিত মানুষগুলির দেহ থেকে, তাদের হাড় থেকে গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে আলাদা করা হয়েছে। এরপরও আল্লাহর দিন থেকে তারা এক বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও খাব্বাব শোনো, এমন একটা সময় আসবে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। সেই সময় আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ঈমানের পরীক্ষা দিবা, পরীক্ষায় পাশ করবা, এরপরে আল্লাহ পাক কোরআনের শাসন দেবেন। আর কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, সকল প্রকার ভয় থেকে নিরাপত্তা আল্লাহ পাক দান করে দেবেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, ঈমান আনার কারণে অসংখ্য নবীর উম্মতদেরকে এমনই ভাবে ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত যারা গ্রহণ করেছেন, আল্লাহ নবীর সাহাবীদের উপরে ঈমান আনার কারণে ঈমানের পরীক্ষা তাদেরকে দেওয়া লেগেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আর জোরে বলেন ঠিক কিনা। ঈমান আনার কারণে এমন অত্যাচার আর নির্যাতন হয়েছে যা ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিষ্ঠুরভাবে আবু জাহেলের গোষ্ঠীরা শহীদ করেছিল, এই ইতিহাস কিন্তু আপনারা জানেন। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিষ্ঠুরভাবে আবু জাহেলের গোষ্ঠীরা শহীদ করেছিল, এই ইতিহাস কিন্তু আপনারা জানেন। মক্কার একজন যুবক সাহাবী, নাম হলো মুসআব, ধনাঢ্য পরিবারের সন্তান। অনেক আগেই তার মা আব্বা মারা গেছেন, মায়ের কাছে লালিত পালিত। মক্কায় যখন তিনি কোনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতেন, তার জীবনের ভিতরে এসেছে যে মক্কায় যখন তিনি কোনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতেন, তখন রাস্তার পাশে হয়তো মানুষেরা একদিকে মুখ করে বসে আছে, মুসআব আর এক রাস্তা দিয়ে হাঁটতেছে। না তাকিয়েই মানুষেরা বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে মুসআব হাঁটতেছে। কেন? কারণ হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অনেক দামি দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন। রাস্তার এক পাশ দিয়ে গেলে আর এক পাশের মানুষেরা মুসআবের গায়ের সুগন্ধির সুগন্ধ, তাদের নাকের ভিতরে এই সুঘ্রাণ তারা পেত। এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হযরতে মুসআব, তখনও তিনি ঈমান আনেন নাই। মক্কার অলিতে গলিতে যখন আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিতেছেন, মুসআবের কানে কলেমার দাওয়াতটা ভেসে আসলো। অনেকের কাছে খোঁজ খবর নিলেন, অনুসন্ধান করার মতন মন তার ছিল, মানসিকতা তার ছিল। অনুসন্ধান করে করে তিনি বুঝতে পারলেন, আমরা যেই দেবদেবীর পূজা করি, এই দেবদেবীর পূজা, আমাদের দেবতা যারা, আমাদের খোদা যারা, এরা আমাদের উপকার করতে পারে না, এরা আমাদের ক্ষতিও করতে পারে না, কথাও বলতে পারে না। যদি আমাদের কোনো উপকার হয়, এর ক্ষতি করার ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষতি হলে এর রক্ষা করার ক্ষমতা নাই। অতএব এই খোদাগুলির ইবাদত করার পরিবর্তে বিশ্ব নবীর দরবারে গিয়া তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তিনি ঈমান এনেছেন, কিন্তু তার মায়ের কাছে খবরটা তিনি বলেননি, গোপন রেখেছেন। কিন্তু আসলে সত্য কখনো চাপা থাকে না, ঠিক কিনা বলেন? তার মায়ের কান পর্যন্ত খবর পৌঁছে গেল। তার মা আদর করে পাশে ডেকে মাথায় হাত বুলিয়ে বলতেছেন, মুসআব, আমি একটা কথা শুনেছি তোমার বন্ধুদের মুখ থেকে, তাদের কথায় আমি বিশ্বাস করতে পারি নাই, কারণ তোমাকে বড় বিশ্বাস করি। আর আমি এটাও জানি তুমি আমাকে বড্ড ভালোবাসো, আমার কথার অবাধ্য জীবনে কোনোদিন তুমি হও নাই। মুসআব বলতেছেন, মা কি বলবা তুমি, একটু সহজ ভাষায় আমারে বলো। মুসআব রাদিয়াল্লাহু আনহুর মা বলতেছেন, বাবা মুসআব, তোমার বন্ধুরা বলতেছে তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাওয়াত দেন, তুমি কি সেই অদেখা আল্লাহর উপর ঈমান এনেছো নাকি? মুসআব রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, মা গো, আমি জীবনে কোনোদিন তোমার কাছে মিথ্যা বলি নাই, আজকেও তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না। আমার বন্ধুদের কাছ থেকে তুমি যা শুনেছো সব সত্য কথা, সামান্যতম ভুল নাই, মিথ্যা নাই। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অদেখা আল্লাহর দিকে দাওয়াত দেন, সেই অদেখা আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হলো পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঈমান আনা ছাড়া বিকল্প কোনো পথ নাই। মুসআব রাদিয়াল্লাহু আনহুর মা সঙ্গে সঙ্গে কিন্তু খেপে গেছেন, রেগে গেছেন, ডাক দেয়া বলতেছেন, মুসআব রে, আমি তোমাকে সতর্ক করতেছি, বাপদাদার ধর্ম ত্যাগ করে যেই ধর্ম তুমি গ্রহণ করেছ, এই ধর্ম তুমি ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। তুমি যদি ফিরে না আসো, তোমাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, মা আপনি যত রকমের কথাই বলেন না কেন, আমি ঈমান এনেছি, ঈমান ত্যাগ করে আর জীবনে কোনোদিন বাপদাদার ধর্মে ফিরে যাব না। দেবতার পূজা আমি আর করতে পারবো না, যাদের উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই, এরকম খোদার ইবাদত আমি আর কোনোদিনও করব না। মা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ডাক দেয়া বলতে যে, ও মুসআব, শুনে রাখো, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তাহলে আমি তোমার মা না খেয়ে আমার জীবনটাকে আমি শেষ করে দেব, জীবনের বুকে আমি বেঁচে থাকবো না। তার মায়ের চিন্তা ছিল যে আমি যদি খাওয়া বন্ধ করে দেই, তাহলে আমার ছেলে মুসআব আমাকে বড্ড ভালোবাসে, আমার অসুস্থতা দেখে সে ইসলাম ত্যাগ করে তার বাপদাদার ধর্মে সে ফিরে আসবে। এভাবে কয়েকদিন, কিছুদিন গত হয়ে গেল। মুসআব রাদিয়াল্লাহু আনহু বারবার চেষ্টা করে তার মাকে কিছু খাওয়াতে পারে নাই। শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। মুসআব রাদিয়াল্লাহু আনহু বারবার চেষ্টা করতেছেন তার মাকে খাওয়ানোর জন্য, কিন্তু খাওয়াতে পারে না। এবার মুসআব রাদিয়াল্লাহু আনহু শক্ত ভাষায় জবাব দিলেন, মা গো, যখন বারবার অনুরোধ করার পর তুমি কোনো খাবার খাও নাই, এবার আমার স্পষ্ট কথা তুমি শুনে নাও। তোমার মতন একটা মা কেন, হাজারটা মা যদি না খেয়ে মৃত্যুর মুখে পতিত হয়, এরপরও আমি মুসআব ইসলাম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসবো না। সুবহানাল্লাহ বলে। মা চিন্তা করে, আমি মরে গেলেও যদি ঈমান ত্যাগ না করে, তাহলে আমার মরে যাওয়ায় কোনো লাভ হবে না। এবার সে কিছু খেয়েছে, আস্তে আস্তে খেয়ে শরীরটা সতেজ করে ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মক্কার কিছু দুষ্ট যুবক
এক জায়গায় করার পর দুষ্ট যুবকদের বলতেছে, তোমরা শুনে রাখো, আমার কলেজার টুকরা পুত্র সন্তান যাকে আমার জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসি, সেই মুসআব ঈমান গ্রহণ করেছে, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। যে কোনো প্রকারে তাকে অবশ্যই ইসলাম থেকে বাপদাদার ধর্মে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য যত রকমের চেষ্টা সব তোমাদেরকে করতে হবে। ওরা বলতেছে, আমরা কি করব? কয়, তোমরা যেই কাজটা করবা তা হলো মুসআবকে তোমরা গোপনে গ্রেপ্তার করো। আমি যেন আমার সামনে থেকে নয়, রাস্তা থেকে অপহরণ করবা, তাকে গ্রেপ্তার করবা, পাহাড়ের পাদদেশে নিয়ে যাবা। তোমাদের মতন তার উপরে তোমরা অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালাবা, কিন্তু মারবা না, হত্যা করবা না। এই অত্যাচার আর নির্যাতন করার কারণে সে যেন পূর্বের বাপদাদার ধর্মে ফিরে আসতে বাধ্য হয়, এমন অত্যাচার তার উপরে করবা, কিন্তু তাকে জানে মারবা না, তাকে বাঁচিয়ে রাখবা। আমার ভাইয়েরা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। মক্কার দুষ্ট যুবকেরা একদল মাস্তান, যাদেরকে ভাড়া করেছিল টাকা পয়সা দিয়া, মুসআব রাদিয়াল্লাহু আনহুর মা তাকে গ্রেপ্তার করেছে, মরুভূমির মাঝখানে নিয়ে গেছে, পাহাড়ের পাদদেশে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। শরীর দিয়া টপ টপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে, শরীর দিয়া রক্ত গড়িয়ে টপ টপ করে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়তেছে। যুবকগুলি, মাস্তানগুলি ডাক দেয়, কয়, মুসআব রে, যতক্ষণ ঈমান ত্যাগ করবা না ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমারে ছাড়া হবে না। হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছেন, ও মক্কার দুষ্ট যুবকেরা, কান খুলে শুনে রাখো, আমি মুসআব জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ত্যাগ করতে রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজার অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যখন তারে ঈমান থেকে সরাতে পারে নাই, তারা তার মার কাছে ফিরে আসলো। ফিরে আসার পর বলতেছ, গো মুসআবের মা, হাজারো চেষ্টা করলাম, কিন্তু আমরা তো মুসআবকে ঈমান থেকে ফিরাইতে পারলাম না। ঠিক আছে, তোমরা ছেড়ে দাও, তোমরা যখন পারলে না, অন্য কোনো পন্থায় আমি একটু চেষ্টা করে দেখি। এবার মুসআব রাদিয়াল্লাহু আনহুর মা বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। ডাক দেয়া বলতেছ, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা মাতার খেদমতের ব্যাপারে ইসলাম কি বলে? পিতা মাতার খেদমতের ব্যাপারে ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসানমূলক আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমাদের পিতামাতার দুজন অথবা দুজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, এমন আচরণ খবরদার তার সাথে করবা না, যেন ও শব্দ করে কষ্ট পায়। এগুলি কার কথা? আরো জোরে বলেন। তাদের কাছে কর্কশ ভাষায়, শক্ত ভাষায় কথা বলবা না, মাথা নিচু করা, নম্র ভাষায় কথা বলবা। এসব কথাগুলি কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? পিতা মাতার ব্যাপারে ইসলাম কি বলে? আল্লাহর নবী এবং সাহাবীদের কাছ থেকে সব কথা খুঁটে খুঁটে শুনেছে। শোনার পর বাড়ি এসে বলতেছে, মুসআব রে, তোমার ইসলাম তো ভালো ভালো কথাই বলে, তোমার ইসলাম পিতামাতার খেদমতের কথাও বলেন, তোমার ইসলাম পিতামাতার কথা শোনার কথাও বলেন। এ তো স্বাভাবিক।
মুসআব রাদিয়াল্লাহু আনহু সব কথাগুলি কান ফেলে ফেলে শুনতেছেন। মা ডাক দেয়া বলতেছেন, মুসআব রে, অথবা আমি তোমার জনম দুঃখিনী মা, ইসলাম মায়ের কথা শুনতে বলে, আর আমি হলাম তোমার মা। আমি মা হয়ে তুমি সন্তান, তোমাকে বলতেছি ঈমান ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মায়ের কথা না শুনলে কিন্তু তুমি জাহান্নামে হবা। কায়দাটা দেখেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে গেছেন, সব কথা খুলে মিলেন আল্লাহ নবীর দরবারে যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, তোমার পিতা মাতার সাথে তুমি উত্তম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, ইহসানমূলক আচরণ করবা। কিন্তু এমন কোনো বিষয়ে যদি তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় শিরকের ব্যাপারে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, তাহলে অবশ্যই সেই সময় তোমার পিতা মাতার কথা তুমি মানবা না। ঠিক নেবে ঠিক। শিরকের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে যদি পিতামাতা কথা বলে, এই পিতামাতার কথা মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ঈমান আনেন, ঈমান এনেছেন, ঈমান ত্যাগ করেন নাই। একই বর্ণনা আরেকজন সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ৪র্থ নম্বর মুসলমান ইসলামের। আমার ভাইয়েরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মূর্তি পূজা আগ থেকেই পছন্দ করতেন না, আগ থেকে মূর্তি পূজা পছন্দ করতেন না। আগ থেকে মূর্তি পূজা ভালো লাগতো না, এগুলি ভালো কাজ না। হয়তোবা কোন ইসলামের দাওয়াত, ইসলামের দায়ী আনবেন, ভালো কথা, ভালো দিন কোন জায়গায় পাবেন, ভালো দিনের সন্ধানের জন্য তিনি অনুসন্ধান করতেন। তিনি বলতেছেন, আমি যেদিন ঈমান আনলাম তার কয়েকদিন আগের ঘটনা, 3 দিন আগের, 3 রাত আগের ঘটনা। আমি স্বপ্ন দেখতেছি আমি যেন সাগরে ডুবে যেতেছি। স্বপ্নের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন স্বপ্ন দেখতেছি যে আমি সাগরের পানির ভিতরে ডুবে যেতেছি। এরপরে লক্ষ্য করলাম সাগরের উপরে চাঁদের আলো চিকচিক করতেছে, চাঁদের আলো চিকচিক করতেছে। ওই আলো দেখে দেখে স্বপ্নের ভিতরে আমি সাঁতার কেটে আলোর দিকে এগিয়ে যেতেছি। এগিয়ে যেতে যেতে আমি চাঁদের কাছে পৌঁছে গেছি। এটা আমার স্বপ্ন ছিল। চাঁদের কাছে পৌঁছে গেছি। পৌঁছানোর পর দেখলাম সেখানে আবু বকর, আলী, সুবহানাল্লাহ বলে, এরকম 3 জন সাহাবী অবস্থান করতেছেন। এই 3 জন অবস্থান করা দেখে, 3 রাত আগে আমি স্বপ্ন দেখেছি, আর এখানে এসে দেখি 3 জন অবস্থান করতেছে। তার মানে এই 3 জন আমার আগেই ওখানে পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, আমি তাদের ঘুম ভেঙে গেলাম। সকালবেলা আমার মনটা উসখুস করতে লাগলো। আমি দৌড় দিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম ওই 3 জন বিশ্বনবীর দরবারে আগ থেকেই বসে আছে। ওরা 3 জন পূর্বের মুসলমান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে তিনি হলেন ৪র্থ নম্বর মুসলমান। ঈমান আনার পর তিনি যখন বাড়ি গেছেন, ঈমান আনার খবরটা তার মায়ের কাছে পৌঁছে গেল। তার মা ডাক দেয়া বলতেছে, সাদ রে, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমিও আমাকে বড় ভালোবাসো। তুমি যদি বাপদাদার ধর্মে ফিরে না আসো, তুমি যদি ঈমান ত্যাগ না করো, আমি না খেয়ে মারা যাব। একই রকমের ঘটনা। আমার ভাইয়েরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু কোনো বুঝে কাজ হয় না। খাওয়া বন্ধ করে দিয়েছে। তার মা যখন খাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া বন্ধ করার পর কয়েকদিন পর্যন্ত চলে গেছে। না খাওয়ার কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দেহটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, একেবারে দুর্বল হয়ে গেছে। সন্তান বারবার তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু খাওয়ানো যায় না। আমার ভাইয়েরা, কোন রকমে খাওয়ানো গেল না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই আগের মতন জবাব দিলেন, মা গো, তোমার মতন একটা মা, কারণ 1000টা মাও যদি না খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি এরপর বিনিময়েও আমি ইসলাম থেকে 1 বিন্দু পরিমাণ দূরে সরে যাব না।
আমার ভাইয়েরা, তার মাও একই কৌশল গ্রহণ করেছিল। তো ইসলাম তো মায়ের ব্যাপারে ভালো ভালো কথা বলে, উত্তম কথা বলেন, তুমি মায়ের কথা শুনে নাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার আপনি ওদেরকে শুনিয়ে দেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা, কিন্তু যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, শিরকের ব্যাপারে তারা যদি তোমাকে উত্তম জোর জবরদস্তি করে, খবরদার ওই সময় তোমরা মায়ের কথা মানবা না। আমার ভাইয়েরা, তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এরপরও ঈমান থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যান নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পছন্দ করে, আর ওই মানুষগুলির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই অনুগ্রহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা সূরা বাকারা 207 নম্বর আয়াত। আয়াতটা কখন নাজিল হলো জানলে আমাদের কাছে বোঝা আরো সহজ হবে। নবুয়তের 13তম বছর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফিররা তার ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ইতিহাস আপনাদের জানা, আমি লম্বা ইতিহাস বলছি না। আল্লাহর নবীকে হত্যা করার জন্য দার নদওয়ার বৈঠকে আবু জাহালের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর তাদের সিদ্ধান্ত হলো রাতের বেলা বিশ্বনবীর ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকবা, কিন্তু রাতের বেলা আক্রমণ করবা না। কারণ আরব দেশের একটা রেওয়াজ ছিল, রাতের বেলা আক্রমণ করে যারা মানুষ, মানে যারা কাপুরুষ, তারা। আরব দেশে নিয়ম ছিল। এই জন্য সে দেশে, আমাদের দেশে ডাকাতিগুলো যখন হয় দেখবেন রাতের অন্ধকারে হয়, আর ও দেশে ডাকাতি হতো ভোরবেলায়, মানুষেরা ভীত সন্তুষ্ট থাকতো ভোরবেলায়। আমার ভাইয়েরা, ওরা আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, জিবরাইল আমার নবীর কাছে খবর নিয়ে যা, মক্কার কাফিরেরা ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, আর এক মুহূর্ত নয়, এই মুহূর্ত তাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহ নবী, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। মক্কার কাফেরেরা চতুর্দিকে থেকে আপনার ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, ওরা আপনাকে হত্যা করে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে চায়। শুধু ঈমানদারদেরকে নয়, স্বয়ং আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেররা চক্রান্ত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকের দুনিয়ার বুকে একটু তাকিয়ে দেখে, যারা সেই নবীর উম্মত দাবি করে, যারা সেই নবীর আদর্শ কায়েম করতে চায়, যারা আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করতে চায়, সেই নবীর বিরুদ্ধে যেমন জেলখানায় ঢুকানোর পরিকল্পনা ছিল, সেই জেলখানা এখনো দুনিয়ার বুকে আছে। জোরে বলেন ঠিক কিনা? 16 বছরে আপনারা এখানে জেলখানা মানুষ থাকার কথা। বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র মক্কার কাফেররা করেছিল। এখনো দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা মাঝে মধ্যে হয় না, হয় না? আরো জোরে বলেন, হয় না, হয় না? আজকে আগের সরকারের আমলে আমাদের দেশের একজন স্কলার, নাম মিজানুর রহমান আজহারী, মনে আছে আপনাদের? শুধুমাত্র তার মাহফিলে প্রচুর লোক হয়, এই জন্যই তিনি দেশে থাকতে একসময় পারেননি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে ইসলামের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করে ইসলামের অগ্রযাত্রাকে কখনো রুখে দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? 8-10 জন ইসলামী আন্দোলন নেতা
কয়েক হাজার আলেম জেলখানায় ঢুকিয়ে হত্যা করে, শহীদ করে, রক্ত ঝরিয়ে কখনো ক্ষমতাকে পাকাপোক্ত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? 16 বছর ধরেই আমরা বলে আসতেছি, যত রক্ত ঝরবে তত জালিমের পতন তাড়াতাড়ি হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? রক্ত ঝরেছে, চাঁপাইনবাবগঞ্জের জমিনেও কিন্তু রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে, শহীদ হয়েছে, জেলখানায় ঢুকিয়েছে, ফাঁসি দিয়েছে। সময় একটাই এসেছে, বাংলার জমিনে জায়গা হয় না। আস্তে কোন ঠিক নেবে ঠিক? তার মানে ইসলামের বিরোধিতা করে আবু জেহেল নিস্তার পায়নি, আবুল হাব নিস্তার পায়নি, ফেরাউন নিস্তার পায়নি, নমরুদ নিস্তার পায়নি, এরাও নিস্তার পায়নি। এখনো যদি কেউ ইসলামের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করে, ইতিহাস তাকেও সহ্য করবে না, ক্ষমা করবে না। একটু জোরে বলেন ঠিক নেবে ঠিক? এখনো আবার ইসলামের বিরুদ্ধে কথা বলা, কুটকাট করে কথা বলা লোক বাংলাদেশে তৈরি হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। মক্কার কাফিরেরা আপনার ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, এক মুহূর্ত মক্কায় থাকা যাবে না। এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, এক মুহূর্ত আর মক্কায় থাকা যাবে না। এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনায় আমাকে চলে যেতে হবে। কিন্তু মক্কার অনেক মানুষের আমানতের মাল আমার কাছে গচ্ছিত রয়েছে, মালগুলি তোমার কাছে আমি রেখে গেলাম, দিনের বেলা তাদের কাছে পৌঁছে দিবা, আর আমার কম্বল মুড়ি দিয়া আমার বিছানায় তুমি শুয়ে থাকবা। কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, আলীরা কাঁদতেছে কেন? তোমার কি জীবনের ভয় লাগে নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি তো আসলে জীবনের ভয় কাঁদতেছি, বিষয়টা এরকমের নয়। ছোট্টবেলা থেকে আপনার সাথে লালিত পালিত হয়েছি, আপনার পাশে পাশে থেকেছি, আপনি ছাড়া একটা দিনের জন্য আমি বাইরে থাকি নাই। আজকে আপনি আমার রেখে মদিনায় চলে যেতেছেন, আপনি চলে গেলে আমি বড় একা হয়ে যাব, এই জন্য বিরহ বেদনায় আমি কাঁদতেছি। তাছাড়া আপনি যদি মদিনায় চলে যান, আর আপনি চলে যাওয়ার পর আপনার কম্বল মুড়ি দিয়া আপনার বিছানায় যদি আমি শুয়ে থাকি, সকালবেলা মক্কার আবু জাহালের গোষ্ঠীরা আপনার বিছানায় আপনাকে না পেয়ে আপনি মনে করে আমি আলীকে যদি কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেয়, এরপরও আমার কোনো দুঃখ থাকবে না, আমার জীবন চলে গেলেও আপনি বেঁচে থাকবেন, এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পছন্দ করে, আর এই মানুষগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই অনুগ্রহশীল। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনি তোমরা
আমার জান্নাত পেয়ে যাবা, অথচ কতটুকুন তোমরা আমার রাস্তায় জিহাদ করেছ আর কতটুকুন ধৈর্য ধারণ করেছ, পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহর জান্নাত নসিবে হবে না। ঘোষণা কার? আরো জোরে কন। তাহলে ঈমান আনলে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কতটুকুন তুমি কাম করেছ, আর বিপদ আপদ মুসিবত আল্লাহর দিনে কাজ করতে গিয়ে যখন এসেছে কতটুকুন ধৈর্য ধারণ করেছ, পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। ক্লাস ওভারটেক করতে হলে পরীক্ষা দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতেই হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। যেন আমি তোমাদের অবস্থার যাচাই করতে পারি, তোমরা কতটুকু ঈমানদার আল্লাহ পাক তা কিন্তু যাচাই করতে চায়। আর তোমাদের মধ্যে মুজাহিদ, কোন মুজাহিদ নিজের অবস্থানে অবিচল থাকতে পারে আল্লাহ পাক তা দেখতে চান। তুমি আসল মুজাহিদ না নকল মুজাহিদ টেস্ট করতে চান কে? আল্লাহ পরীক্ষা নিরীক্ষা না করে জান্নাতে দেবেন না। আসলে এত দামি জান্নাত দেবেন, কিন্তু আল্লাহ পাক পরীক্ষা না করে খাঁটি ইমানদার যাচাই বাছাই না করে দেবেন, আসলে এটা হতে পারে না। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন ওই সকল মুত্তাকিদের জন্য যারা তাকওয়া অর্জন করেছে আল্লাহ পাক তাদের জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে কয়েকটা পরীক্ষা দিতে হবে। যারা ঈমানদার, ঈমানের দাবি করলে যে সকল সমস্যাগুলো আমাদের সামনে আসে, 4-5টা সমস্যা, বিপদ আপদ মুসিবত, মা আসাবাকুম মিন মুসিবা, বিপদ আপদ মুসিবত যা হয় কার পক্ষ থেকে হয়? সবাই বলেন আল্লাহর পক্ষ থেকে হয়। এখন কি কি বিপদ আমাদের আসতে পারে সেই বিপদগুলি আমি আপনাদের সামনে বলেই আমরা দোয়া করব আজকের মতন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানেও আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি, কিছুটা ভয়। ঈমানের পরীক্ষায় সাহাবীদের জীবনটা কেমন ভীতিকর ছিল একটা উদাহরণ দেই। একবার একজন মানুষ অন্য দেশ থেকে এসেছে, টার্গেট হলো বিশ্বনবীর খোঁজ করা। মানে আসলে মক্কার গণ্ডি পেরিয়ে বাইরে যখন ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়লো, বিভিন্ন দেশ থেকে এসে আল্লাহর নবীর সন্ধান চাওয়ার সাহস কারো হতো না। লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে আনমনা অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপলব্ধি করলেন যে লোকটা কোনো কিছু সন্ধান করতেছে। লোকটিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পথিক, তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছ? সে তার নিজের এলাকার পরিচয় দিয়েছে। মক্কায় কেন এসেছ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ আমি কেন এসেছি যদি এরা জানতে পারে আমাকে তো আস্ত রাখবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো পথিক, তুমি তো জানো না এই মক্কার পরিবেশ বড় ভয়ঙ্কর, বড় ভীতিকর পরিবেশ। আমি কি তোমাকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে? তবে একটা কথা শোনো, আমি তোমারে অভয় দিতেছি, আমার কাছে বললে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনোই ক্ষতি হবে না, বরং উপকার করার জন্য আমি চেষ্টা করব।
লোকটা একটু সাহস পেয়েছেন, বলতেছে, ওগো মক্কাবাসী, আমি এসেছি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। কোথায় গেলে তাকে পাওয়া যাবে? আমি তার কাছে যেতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো পথিক, তুমি শোনো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তিনি দারুল আরকামে থাকেন, কিন্তু আমার সাথে সাথে তুমি যেতে পারবে না, কারণ আমার সঙ্গে সঙ্গে যদি তুমি যাও, মক্কার কাফেররা যদি দেখে ফেলে তোমার উপর অত্যাচার করবে। তারা মনে করবে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই জন্য তোমার উপর অত্যাচার করবে। এই জন্য আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তবে শোনো, আমি আগে আগে হাঁটব, তুমি দূরে দূরে পিছনে পিছনে হাঁটবা। আমি যদি কোথাও পেশাব ফিরতে বসি, তুমিও পেশাব ফিরতে পারবা। আমার পিছু নিকটবর্তী তুমি হবা না। আমি যে বাড়ির দরজায় গিয়ে প্রবেশ করব, আমার সঙ্গে সঙ্গে সেই বাড়ির দরজায় গিয়ে প্রবেশ করবা। এরপর তুমি বিশ্বনবীর সাক্ষাৎ পেয়ে যাবা। আমার ভাইয়েরা, এভাবে বিশ্বনবীর দরবারে গেলেন এবং লোকটা গিয়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মক্কায় এই রকমের ভীতিকর পরিবেশ ছিল। এবার বাংলাদেশে ফিরে আসেন, 15.5 বছর এই রকমের ভীতিকর পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? রাতের বেলা যারা ইসলামে আন্দোলন করে, বাড়িতে আরাম করে বিছানায় ঘুমাতে পারত না। কারণ বাড়িতে ঘুমালেও চিন্তা হতো, না জানে কোন সময় পুলিশে ধরে নিয়ে যায়। আর ইসলামী আন্দোলন যারা করতো, পুলিশে ধরে নিয়ে গেলে আবার জীবিত নিজের বাসায় ফিরে আসতে পারবে, জীবনে এই রকমের কোনো গ্যারান্টি ছিল না। খুন, গুম, ক্রস ফায়ার, এগুলি বাংলাদেশের ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। যেটা বলেন ঠিক নেবে ঠিক? কোনো ইসলামী আন্দোলন করা মানুষ নির্ভয়ে বাজারে বাজার করতেও পারত না। অনেকে নিজেরা বাজার করতো না, অন্যদের মাধ্যমে বাজার করে বাড়ির সংসার চালাতো। এরকমের পরিবেশ আপনাদের এলাকায় জোরে বলেন তো তৈরি হয়েছে না হয় নাই? তার মানে আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবেন। আসলে বাংলাদেশের মুসলমানদের আল্লাহ পাক পরীক্ষা করেছেন। বাংলাদেশের মুসলমানেরা আমি মনে করি পরীক্ষায় পাস করেছে, আর পরীক্ষায় পাস করার কারণে জালিমের বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাই, 1 নম্বর ভয়, 2 নম্বর ওয়ালজুর, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। যারা আল্লাহ নবীর উপর ঈমান এনেছেন, সাহাবীদের জীবনী এমন হয়েছে, কোন সাহাবীর 3 দিন পর্যন্ত বাড়িতে খাবার হয়নি। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর, আমার বাড়িতে কয়েকদিন খাবার হতো না, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলতেছে। আমি আপনার দরবারে আসি, আপনার চেহারার দিকে তাকায়, আমার ক্ষুধা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আসলে আল্লাহ নবীর সাহাবীরা এমন কষ্ট করেছেন। খন্দকের ময়দানে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাটি খনন করেছেন, আল্লাহ নবী পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন। কখনো কখনো 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বিশ্বনবীর বাড়িতে খাবারের চুলা জ্বলে নাই। আমার ভাইয়েরা, তার মানে ইমানদারদেরকে আল্লাহ পাক ভয় দ্বারা পরীক্ষা করবেন, ইমানদারদেরকে আল্লাহ পাক ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, মাল এবং জানের ক্ষতি। 15.5 বছরে অনেকের মালের ক্ষতি বলেন তো হয়েছে না হয় নাই? মনে করেন যার বয়স ছিল 30 বছর, তার বয়স এখন 46 বছর। কি বিষয়টা এরকমের না? এখন একটা মানুষের সংসারের উন্নতির পরিকল্পনা 30-32 বছর বয়স থেকে শুরু হয়, আর 45 বছর যখন পার হয়ে যায় তখন জীবনের ভাটা পড়ে, তখন কিন্তু আর উন্নতি করতে হবে এই নেশা মানুষের থাকে না। তো যে সময়টা
জীবনের অর্থনৈতিক উন্নতি ঘটাবে, এই সময়টায় বাড়িতে ঘুমাতে পারেনি, বিছানায় ঘুমাতে পারেনি, মাঠে ঘুমিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুমিয়ে বেরিয়েছে, সংসারের উন্নতি করতে পারেনি, তাদের অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে। একটু জোরে বলেন ঠিক কি না? এরকমের ক্ষতিগ্রস্ত মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছিলেন, নিজের কোনো সম্পদ তারা নিয়ে যেতে পারেন না, সব মক্কায় পড়েছে আমার ভাইরা। এরপরে মালের ক্ষতি হয়েছে, জানের ক্ষতি হয়েছে, ক্রস ফায়ার দিয়ে কত নিরীহ মানুষকে বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করেছে তার কোনো ঠিক নেই আমার ভাইরা। আল্লাহ নবীর খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবীকে বিনা অপরাধে মক্কার কাফেরেরা হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা? তার মানে জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। এই সকল পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, এই সকল ক্ষতি বিপদের সম্মুখীন হওয়ার পরও মজবুতভাবে যারা ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ওই সমস্ত ঈমানদারদের জন্য, ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য। সম্মানিত ভাইরা, আমরা ঈমানের পরীক্ষা সামনে আরো আসবে না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য যেহেতু বাংলাদেশের বুকে এখন ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, আমরা দাওয়াত দান করার মতন সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশটাকে কাজে লাগিয়ে গোটা বাংলাদেশকে ইসলামের দুর্গ হিসেবে গড়ে তুলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেন বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেন। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে আমি মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের বুকে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন। সকালে বলেন আমিন। একটু প্রাণ খুলে জিকির করেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حنان يا منان رب العالمين সরবার রশিয়া দারুল উলুম ইসলামিয়া নুরানি ও হাফিজা মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মাগরিব থেকে রাত 12টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় আমরা তোমার কয়েকজন নগণ্য গোলাম তোমার কোরআন থেকে কথা বলেছি। আমরা যা বলেছি, আমরা যা শুনেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দাও। সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুঁয়ে আছেন তাদের আরওয়াই সওয়াবটুকুন তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতিম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। সন্তান যখন মায়ের জন্য পিতার জন্য তোমার দরবারে দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই দাও না মাবুদ। আমরা কেউ মা হারাম, আমরা কেউ আব্বা হারা, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন আমাদের সাথে মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে, মেহেরবানি করে তাদের হাতগুলিকে কবুল করে নাও, নেক মকসুদকে পূর্ণ করে দাও, স্বামী সোহাগিনী বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে দিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা যারা বলার জন্য এসেছে আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, শ্রম দেওয়া সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। যে ভাইরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই বেহেশতের বাগান সাজিয়েছে, তোমার দরবারে দোয়া করি আল্লাহ গো, তোমার জান্নাতের ভিতরে ওই মানুষগুলির জন্য আলাদা আলাদা করে একটা একটা করে ঘর বানিয়ে দাও ইয়া আল্লাহ। গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যেই চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চলছে, মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্বাধীন বানায় দাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সুখী সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে মেহেরবানি করে কবুল করে নাও রব্বুল আলামিনের দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে, সব চক্রান্তর ষড়যন্ত্র জালকে ছিন্ন ভিন্ন করে দিয়া বাংলাদেশের জমিনটা তোমার করণের জন্য মেহেরবানি করে কায়েম করে নাও। ও রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله